না, এটা আসলে ঠিক এরকমটা না, এটা কোনো সত্য ঘটনা না। মানে এই গল্পটা বানানোর পিছে আমার একটু ছোট্ট একটা কারণ আছে। বেসিক্যালি আমি যেহেতু মানে সবাই জানেন, যারা জানেন জানেন, যারা জানেন না জানবেন, আমি যেহেতু আসলে খুব বেশি ফিকশন বানাই না, ইউজুয়ালি বিজ্ঞাপনে বানানো হয়। তো বিজ্ঞাপনের একটা যন্ত্রণা আছে, তো এটা আসলে নির্মাতা হিসেবে খুব স্বাধীনভাবে কাজ করা যায় না। সেক্ষেত্রে মনে হলো যে আসলে আমরা আমার মতো করে আমি একটা প্রোডাকশন বানাই, এভাবেই প্রোডাকশনটা বানানো। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে কি, আমাদের অনেক বড় বড় প্রোডাকশন দেখবেন যে ভালো স্ক্রিন প্লের কারণে নষ্ট হয়ে যায়। সো আমি এটা একটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যে এটা আসলে আমার মেইন ফোকাসটা ছিল স্ক্রিন প্লেটা কেমন। তো আমি একটা স্ট্রাকচার স্ক্রিন প্লের ভিতরে এই গল্পটা বলছি। এটা আসলে আমার ওই এক্সপেরিমেন্টটা স্ক্রিন প্লের উপরেই, যে আসলে একটা সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। তো আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। এই গল্পটা আসলে মানে খুব যেহেতু সাধারণ একটা গল্প নিয়ে আমাদের এই ফিল্মটা, সাধারণ গল্প বলতে ঢাকা শহরে তো আসলে অনেকগুলি লেয়ার, মানে গুলশান বনানীর একটা অংশ বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ ঢাকা শহরে থাকে। তো আমি আসলে খুব সাধারণ একটা শ্রেণী, যেখানে সাধারণভাবে ও ঢাকাটাকে কিভাবে দেখে, সেইটা আসলে ওই ফিলোসফি থেকে কাজটা করার চেষ্টা করছে আর কি। যেমন এই ছেলেটা একটা জায়গায় বলে যে ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা ধুলাবালি, জ্যাম, বুয়া রান্না ভালো না, তারপরও এখান থেকে বেরোতে পারি না। এটা কিন্তু আমরা যারা ঢাকায় থেকে আমাদের সবার জন্যই সত্যি। তো এইটা হ্যাঁ, মানে সবাই বেচালারি থাকে। তো ওইখান থেকে যত কষ্ট ঢাকায় ও ছাড়ে না। তো ঢাকার ওই ধরনের একটা গল্প আসলে আমি ধরতে যাচ্ছিলাম। তো আমি জানি না রিলিজ করার পরে মানুষ হয়তো বা পছন্দ করবে, হয়তো বা করবে না, বাকিটা অডিয়েন্সের উপরে। আর শাফিনের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি আমি যেহেতু কাজ করি, মানে নিঃসন্দেহে নতুন না আর কি, আগে অনেক গল্প বানাইছি, নাটক বানাইছি। তো শাফিনকে আসলে কেন চুজ করলাম, সেটা শাফিন আমার দেখা খুব ফাইনেস্ট একটা অ্যাক্টর। মানে আমরা একসাথে অনেকদিন ধরে কাজ করি, ও বেসিক্যালি নিজেও একজন ডিরেক্টর। তো মনে হয়েছে এই গল্পটা, এই চরিত্রটা আসলে এমন কাউকে নিতে চাই যেটা খুব রিফ্রেশিং হবে পুরো ব্যাপারটা। যেমন আসলে দুজনই, সাদিয়াকে আমার খুব চেষ্টা ছিল আসলে সাদিয়া যাতে না লাগে। তো আমি জানি না, আপনারা বলতে পারবেন যে আসলে মানে সাদিয়াকে কেমন লাগছে বা এই চরিত্রটা কেমন লাগছে। আমার বিং ডিরেক্টর, আমার ভীষণ তো আসলে ওইটাই, যে আমরা মানে অভিনেতাদের থেকে বের করে ওদের যাতে আমরা চরিত্রের ভিতরে আনতে পারি আর কি। সেটা যদি হয় তাহলে মনে হয় এটাই আমাদের সার্থকতা আর কি। না, এটা ওই যে যেহেতু মানে উনি নিজে অনেক বিজ্ঞাপন অ্যাক্টিং করেছে। না মানে সেটা না, মানে এটা যেহেতু আসলে নিজেদের করা একটা প্রোডাকশন, এই জন্য পয়সা বাঁচানোর জন্য নিজের সব ভয়েস টয়েস দিয়ে দিছে। না, এটা তো আসলে টিম ওয়ার্ক যদি বলি এখানে আপনারা আমাদের। আর একটা ব্যাপার, যদি আমার প্রোডাকশন কেউ দেখে থাকেন আগে পরে, এটা আমার খুব ভালো লাগে। আমার ওই সাইডে সুইডে ছোটোখাটো অনেক ক্যারেক্টারের ভয়েস আমি দেখি, এটা আসলে আমি সত্যি এনজয় করি। ধরেন এই হেল্পার, কন্ট্রাক্টর, হাবিজাবি, ছোটো ছোটো দু একটা ক্যারেক্টারের এই ভয়েসগুলি দিতে আমি আসলে এনজয় করি, সেই জন্যই দেওয়া। না আসলে খুব জমাইতে চাইনি আর কি। মানে আমরা একটা সাধারণ গল্প, সহজ কথাটাকে সহজেই বলতে যাচ্ছি। আমি ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, আসলে আমার মূল ব্যাপারটা ছিল গল্পটা যেটা, তার থেকে মূল ইম্পর্টেন্স আমি যেটা দিচ্ছি স্ক্রিন প্লেটা, যাতে মানে ওই ফরম্যাটটা ঠিক থাকে এবং মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায়। তো ওই জন্যই আসলে বানানো আর কি। যেটা গল্পে যেটা ডিমান্ড করে, ওইটা আসলে আমাদের গল্পে যেটা গল্পে ডিমান্ড করে, আপনার আরো বেশি সিনেমা দেখা উচিত। সম্পদ ভাইয়ের জন্য নেক্সট প্রজেক্ট ওইভাবে আপনারা আজকে থেকে কাজ ভালো বেশি সিনেমা দেখেন। এটা আমার জন্য, মানে আমার আশেপাশে যারা বন্ধু, যারা আমাকে যারা চিনে, এটা আমার জন্য এক ধরনের প্রেশার। আসলে দেখেন, আমি পার্সোনালি যদি বলি, আমি আসলে বাই চয়েস ফিল্ম মেকার না, মানে আমি বাই চান্স ফিল্ম মেকার না, আমি বাই চয়েস ফিল্ম মেকার। মানে আমি ছোটোবেলা থেকে একটা জিনিস চাইতাম, আমি ফিল্ম মেকার হতে চাই। সো আনফর্চুনেটলি এখনো ফিল্ম মেকার হইতে পারিনি, মানে যেটা হলে রিলিজ বা ফিল্ম, যেটা ডেফিনেটলি যেহেতু এই কাজটাই করি, প্রতিদিন এই কাজটাই করে যাচ্ছি। সো এটাই যেহেতু আমাদের মানে প্রফেশনালি কাজটা করি, সো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। অ্যান্ড হোপফুলি আমি এতটা লম্বা গ্যাপ নিব না, আমি খুব তাড়াতাড়ি বানাতে চাই। বাকিটা কী হবে জানি না। সাদিয়ার এটাও আসলে বলা যাচ্ছে না, যদি আমাদের মানে ব্যাপারটা এমন না যে সাদিয়াকে নিয়েই করতে হবে বা সাদিয়ার আমার সাথেই করতে হবে। যদি গল্প অনুযায়ী, চরিত্র অনুযায়ী সাদিয়া থাকে, কেন না? সাদিয়া মানে আমার সাথে যেহেতু খুবই
ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো ডেফিনেটলি সাথে থাকতেই পারে, হতেই পারে। প্রত্যেকটা গল্পেরই একটা মানে ওই যে একটা কথা আছে না, কাপ শেষ তো রেশ রয়ে যায়। আমার আসলে মূল ব্যাপারটা এটাই ছিল যে সিম্পল একটা গল্প শেষ করবেন, শেষ করার পর একটা এই রেশটা যেন থেকে যায় আর কি। সো এটা মনে হয় এখানেই শেষ করা ভালো। যে কোনো নির্মাতাই যে কোনো প্রোডাকশন যখন বানায়, যে কোনো গল্প বানায়, তার একটা ফিলোসফি থেকেই গল্পটা বানায়। সেই গল্পটা অডিয়েন্স দেখা শুরু করলে যদি এই জার্নির সাথে নিজেকে অ্যালাইন করতে পারে, তাহলে গল্পটা শেষ করে তার ভালো লাগলে সে এনজয় করে, ভালো না লাগলে সে মাঝপথে চলে যায়। খুবই সিম্পল। সো আমার বিশ্বাস খুব সাধারণ সহজ একটা গল্প, মানুষ এটা দেখবে, ইনভলভ হবে, এই মোমেন্টগুলোকে, এই মুহূর্তগুলোকে অনুভব করবে এবং গল্পটা হোপফুলি সবার ভালো লাগবে। হ্যাঁ, গানটা পূর্ণাঙ্গের আসবে। গানটা ফরচুনেটলি আমিই লিখছি, আর গানটা গেয়েছে এবং কম্পোজ করেছে এবং আমাদের পুরো ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে জাহিদ নীরব। সো জাহিদ নীরবের আজকে আসার কথা ছিল, ও একটু ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। বাট হ্যাঁ, পুরো জিনিসটা আমরা একসাথেই অনেকদিন লাগাই করছি আর কি। দেখেন, আমাদের এই গল্পটার আরও কিছুক্ষণ নাম, এটা খুবই ভালোবাসার একটা কাজ। এক্সপেরিমেন্টাল হলেও এই কাজটার পিছনে আমরা অনেক পরিশ্রম করেছি। এমন না যে এক্সপেরিমেন্টাল কাজ শর্ট ফিল্ম দেখে কম কষ্ট করেছি তা না। প্রতিদিন সকাল 4টায় উঠতে হতো, 5টার সময় আমাদের কল টাইম ছিল। আমরা কিন্তু সান টু সান শুটিং একদম ভোরে শুরু করতে হয়েছে, সন্ধ্যার মধ্যে শেষ করতে হয়েছে। 2 দিন শ্যুট করেছি। তো আমরা পুরো টিম মিলে, ছোট টিম কিন্তু পরিশ্রম অনেক করেছি সবাই। ডিরেক্টর, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন রিপন চৌধুরী, উনি এত পরিশ্রমী আর এত মেধাবী একজন ডিওপি। উনি রেগুলার কাজ করেন না, কেন করেন না জানি না। আর এই যে শাফিন ভাই, সে তো, আমি তো পিছনেই বসেছিলাম বাইকের, বাট সে তো বাইকটা চালিয়েছে। তো আমাদের আসলে সবারই মোটামুটি কষ্ট, এই যে রাস্তায় চলতে চলতে অভিনয় করা, এক্সপ্রেশনটাকে ঠিক করে দেওয়া, আবার এমনি এক্সপ্রেশন দিলেও হবে না, এই এক্সপ্রেশনটা এই সিনের সাথে যাবে কি না সেটাও তো মাথায় রাখতে হয়। তো আরও কিছুক্ষণ গল্পটা, এটা আমি চাই দর্শক দেখুক, দর্শক এটাকে ভালোবাসুক। যেহেতু এটা একটা শর্ট ফিল্ম, আমরা শর্ট ফিল্ম খুব এখন আর তেমন একটা শর্ট ফিল্ম আমরা দেখতে পাই না। আর আমিও আসলে এর আগে কখনো শর্ট ফিল্মে কাজ করিনি। তো আমি চাই, আপনারা তো আছেনই, কাজটা আসলে সবার মাঝে এটাকে একটু ছড়িয়ে দেন। আর আমরা তো আমাদের জায়গা থেকে প্রমোশন করবই। আশা করছি এটা দর্শকের কাজটা খুব ভালো লাগবে। খুবই সিম্পল গল্প। আসলে আমরা কিন্তু এখন আর এই সিম্পল গল্পটাই পাই না। এই যে সহজ, সম্পদ ভাই বলছিল যে এত সহজ এক সুতায় মনে হয় যে বোনা গল্প, তো এটা আসলে একটা সুতারই গল্প, কিন্তু এই সুতার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা সচরাচর দেখি না। এখন রোম্যান্টিক গল্প আসলে অনেক রকমের হয়। যেমন আমি এই কাজটা করে আমার মনে হচ্ছে যে আমি এরকম টাইপের গল্প আসলে তেমন একটা করিনি। সো এই জন্যই আসলে আমার এই কাজটাতে যুক্ত হওয়া, কাজটা করা, আর ভালোবেসে কাজটা করেছি। তো আপনারা ওই কাজটাকে ভালোবাসবেন, ভালোবেসে কাজটাকে ছড়িয়ে দিলেন। আমাদের লাইফ আসলে এত কমপ্লিকেশন এখন, আমরা এই ঢাকায় এত জঞ্জালের ভিতরে থাকি, তো মনে হচ্ছে যে আসলে খুব সহজে সুন্দরভাবে একটা সহজ কথা শেষ করি আর কি।